তো আমরা প্রথমে আজকে পঞ্চম শ্রেণীর যে গুণ অঙ্কটা করবো সেটা হচ্ছে প্রথম অধ্যায় 3 নং। তো এখানে আছে 739 আর আছে 318, এই সংখ্যা আমরা এখন গুণ করবো। তাহলে 739 318। তো আমরা প্রথমে যে কাজটা করবো সেটা হচ্ছে 8 দিয়ে 3 সংখ্যা আমরা গুণ করবো। 8 দিয়ে যদি আমরা বাইরে গুণ করি তাহলে কত আসে? 8 নং 72, 72 এর 2 হাতে থাকে আবার 7, এরপরে 8 দিয়ে 3 এর গুণ করতে 3 এটা 24, 24 আর 7 কত হয়? 24 আর 7 যোগ করলে 31 হয়। 31 এর 1 নামাবো, তারপর আমাদের হাতে থাকে 3, এরপরে 7 8 56, এই 8 দিয়ে আমরা 7 এর গুণ করব, 7 8 56, 56 আর এখানে আছে কত? 3 56 57 58 59। যেহেতু এখন আমাদের সংখ্যা নাই তাহলে 59 আমরা নামাই দেব। তাহলে 59 আমরা নামাই দিলাম। এরপর 1 ঘর করলে আমরা 1 ঘর ক্রস চিহ্ন দেব অথবা শূন্য বসাবো, ক্রস দিলাম। এখন আমরা 1 দিয়ে আবার এই 3 সংখ্যা গুণ করব। আর 1 দিয়ে গুণ করলে যা দেয়, যেমন 1 দিয়ে যদি 9 এর গুণ করি 9 1 কে 9, তো 9 1 কে 9, তারপর 1 দিয়ে 3 এর গুণ করলে 3 1 কে 3, 1 দিয়ে 7 এর গুণ করলে 7 1 কে 7। আবার অঙ্কের আমরা কাটবো। কাটার পরে এরপর যেটা করব, 3 দিয়ে আমরা আবার এই 3 সংখ্যাটা গুণ করব। 3 দিয়ে আমরা কি করব? 9 পর্যন্ত নামতে পারবো অথবা 9 এর নামতে 3 পর্যন্ত যাব। তাহলে 3 9 27, 27 এর 7 হাতে থাকে আমাদের 2, আর 3 দিয়ে 9 এর 3 দিয়ে গুণ করলে হয় কত? 3 3 9, 9 হাতে আছে আমাদের 2, 9 আর 2 11, 11 1 হাতে থাকে 1, 3 দিয়ে এবার আমরা কি করব? 7 এর গুণ করব। তাহলে 3 7 21, 21 হাতে আছে 1, 21 আর 1 22, যেহেতু সংখ্যা নেই 22 এর 22 আমরা নামাই দেব। এরপরে যে কাজটা করব সেটা হচ্ছে কি, এখন আমরা এটা যোগ করে দেব। তাহলে 2 এর 2 আর 9 আর 1 10, 10 এর 0 হাতে থাকে 1, তারপরে 7 3 10, 10 আর 9 19 আর হাতে আছে 1, 20, 20 এর 0 হাতে থাকে 2 আমাদের, তারপর 7 আর 1 8, 8 এর সাথে আবার 5 যোগ করব। তো 8 5 কত হয়? 13, আর আমাদের হাতে ছিল 2, 13 আর 2 কত হয়? 15, 15 5 হাতে থাকে আমাদের 1, তাহলে 2 আর 1 3 আর 2 এর 2। তাহলে আমাদের এখন এটা উত্তর। তো উত্তরটা আমরা এখানে লিখে দিই যে উত্তর কত আছে? 2 3 5 0 0 2। এখন আমরা যেহেতু এইভাবে অঙ্কটা আছে তাহলে এখানে আমরা সামনে বসাই দেব এই অঙ্কটা, যে 2 3 5 0 0 2। তো আশা করি সবাই বুঝতে পারছো। তো এইভাবে ধারাবাহিকভাবে পঞ্চম শ্রেণীর অঙ্কগুলো আমরা করব। তো এইভাবে ধারাবাহিক অঙ্কগুলো ইনশাআল্লাহ আপনারা পাবেন। তো একটু স্ক্রিনশট দেওয়ার জন্য আমি রেখে দিলাম, একটু যাতে শেষের দিকে দেখতে পারে এই জন্য রেখে দিলাম।